26শে জানুয়ারি দিনের বেলা মেলা ঘুরলাম, অনেক কিছুই কেনাকাটা করলাম। তো সবটাই ছিল সংসারের, ছোট্ট একটা সংসার, তবু অনেক কিছুই তো লাগে। এবং তারপর একটু পার্কেও গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা ছিল 26শে জানুয়ারি, তো সেই দিনকের ভিডিওটাই পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো বেশিরভাগ জায়গাতেই আমরা এলিজাকে বাড়িতে রেখেই যাই, কিন্তু সেদিনকে আমরা নিয়ে যাচ্ছিলাম কারণ এলিজার নানির শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আর কি। তারপর দেখো এখানে দুইজন কিভাবে ঝগড়া করতে শুরু করে দিয়েছে, মানে মিলি দিদি। তো এখানে গাড়িটা থামিয়েছিল, কিছু একটা কেনার ছিল, তো সেই জন্য আর কি। তো তারপর এখানে ঝগড়া করেই যাচ্ছে। আসলে মেয়ে মানুষরা ঝগড়াই সেরা। আমি একটা মেয়ে মানুষ, তবু এটা সত্যিই তাই। তো দেখো ওদের কথা বাদ দাও। তো এখানে আমরা তিনজন মিলে কত সুন্দর একটা টাইম কাটাচ্ছি, এলিজার আঙ্কেল আর আমি। তো এই তো এলিজা বুড়িকে আমি একটু আদর করছিলাম। এলিজা বুড়িকে সবসময় মনে হয় চটকিয়ে চটকিয়ে খেয়ে নিই, মানে এত কিউট কিন্তু সঙ্গে দুষ্টুমিটা একটু বেশি। তো যাই হোক দেখো আমরা কিন্তু এসে গেছি, আর আমরা এসেছিলাম আন্দামান জঙ্গলি ঘাট। তো এখানে 26শে জানুয়ারি মানে ভীষণ বড় একটা মেলা বসে। মেলা বলতে এখানে সংসারের জিনিসপত্র, তারপর যাবতীয় কি লাগবে সব কিছু বসে ওই দিনকে, একটু কম মানে কলকাতার রেটে পাওয়া যায় সব কিছু। আর এখানে জামা কাপড় থেকে জুতো টুতো কসমেটিক্স সব কিছু পাওয়া যায়, কিন্তু সেই সব জিনিসগুলো না নেওয়ার মতো না। মানে বড় বড় দোকানে যেগুলো একদম লাস্ট যেগুলো মানে থাকে, তো সেই সবগুলোই সেল বসায়। তো এইগুলো নেওয়া উচিত না, তবে সংসারের যে কাজের জিনিসপত্র সেইগুলো নিলে অনেকটাই মানে সাশ্রয় হবে। তো এখানেই দেখো এসে আমি ছোট্ট একটি ঝাঁঝরি গামলা দেখছিলাম। তো এটা আমাদের দুইজনের জন্য ঠিক ছিল। তো মিলিদি বড়টা নিচ্ছিল আর আমি ছোটটা নিলাম। তারপর এখানে শুটকি মাছ আরও কত আইটেম বিক্রি হচ্ছে, ব্যাগের কারখানা। আমরা তো গিয়েছি ওই 3টের দিকে, তখনও এত জিনিস, মানে তাহলে ভাবো কত জিনিস নিয়ে বসেছিল। আর সেই সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত এই দোকান থাকবে। তো এই যে তোমরা দেখো কত জিনিস এখানে নিয়ে বসেছে, আর প্রচণ্ড ভিড় ছিল আর প্রচুর রোদও ছিল। মানে সব কিছু মিলিয়ে ওর ভিতরে যে মানুষগুলো ঘোরাফেরা করছে ওরাই জানে মানে কেমন লাগছিল। আমাদের এখানে তো শীতকালও নেই এখন, তো আমাদের এখানে তো শীতকাল নেই, আমি তো বলেছি অনেক ভিডিওতে। তো যাই হোক, উনি যে লাল রঙের যেটা খুলছে ওটা কিন্তু একটা সবজি দানি, যে সেই সবজি দানিটা আমি কিনলাম। আর এখানে অলরেডি এই কটা জিনিস কিনে ফেলেছি। তো এখানে গাড়ির ভিতরে দাদা সুমন এলিজাকে নিয়েছিল আর আমরা দুইজন বাজার করে। দেখো দিদি, দেখো ওই জিনিসগুলো যে এত ভার আমি জানি। আর এই যে এই দেখো এইগুলো কিন্তু সব আমার, আর দিদির হাতের গুলো কিন্তু দিদি। তারপর আমরা যাচ্ছিলাম বড় বাজার, মানে আন্দামানে যে বড় বাজার সেখানে যাচ্ছিলাম আরো কিছু জিনিসপত্র দেখার জন্য। মানে বড় বাজার যেটা সব থেকে বড়, ওখানেও কিন্তু ভীষণ বড় মেলা বসেছে। তো প্রথমে আমরা জঙ্গলিঘাট থেকে কিছু কেনাকাটা করলাম, দেন আমরা বাজারে যাচ্ছি। আর বাজারে আসার একটাই কারণ ছিল, দিদি ভীষণ বড় একটা বালতি নেবে, মানে যার ভিতরে অনেক কিছু রাখতে পারবে, সেই জন্য আর কি। তো এই তো আমরা মেন জায়গায় পৌঁছে গেছি, আর এখানকার গাড়ি ঘোড়া দেখেই তো তোমরা বুঝতে পারছো এখানে কতটা ভিড় হতে পারে। তো মিসেস আন্দামান এখানে একটু তার হেয়ারের মানে অ্যাড দিচ্ছিল, আর আমরা তো মার্কেটে এসে পুরোই অবাক, মানে যেই পরিমাণে ভিড়, ওর ভিতরে মানুষ মানে একটু অসুস্থ রোগে গেলে সেই কি বলবো দমটম আটকিয়ে যাবে। তোমরা ভিড়টা শুধু একটু লক্ষ্য করো, মানে মাঝখানে সেই ফেসে যাওয়ার মতো হয়ে গেছে। এদিকে এলিজাকে নিয়ে আমরা দুজন ফেসে গেছি, আর ওই সাইডে দিদি আর দাদা। তো তারপর আমরা বললাম বাবার দরকার নেই আমাদের আর মেলা ঘোরার, মানে আমরা মাঝখানে যেতেই পারিনি, আমরা প্রথমে এসেই ফেসে গেছি। তো ওখান থেকে আমরা বার হয়ে গেছি। তো আমরা এখান থেকে একটু আঙুর ফল কিনেছিলাম, যেটা সুমনের হাতে দেখছো। আমি সবসময় বলি না এলিজা অনেক বদমাইশি করে, এই যে দেখো প্রমাণ। রাস্তার ভিতরে এইভাবে মানে হাই রোড, এখন ওর সঙ্গে দৌড়াতে হবে, তোমরাই দেখো। তারপর আমরা বাজার থেকে বার হয়ে গেলাম এবং আমরা একটু পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। পার্কেও আজকে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছিল, যেহেতু 26শে জানুয়ারি, তো সেটা ওই সকালবেলার দিকে হয়েছিল। এই যে বাচ্চা, আর ওই যে সামনে দেখো বাচ্চার মা বাবা। আসলে আমরা দুইজন যখন থাকি ওরা ভুলেই যায় যে ওদের একটা বাচ্চা আছে, মানে মনে হয় যে ওইটা আমাদের বাচ্চা। দেখো আমরা ওকে কত সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াই, বাট ও একটু দুষ্টুমি করে, ওর সঙ্গে মাঝে মাঝে পেরে উঠি না। তো যাই হোক দেখো আমরা কিন্তু পার্কে এসে, আর পার্কে গিয়ে দেখি আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল। আজকের মানে সেই দিনকের ওয়েদারটা এত দারুণ ছিল, ভীষণ ভালো লাগছিল। সঙ্গে আবার সমুদ্রে এরকম সুন্দর ঢেউ, আর উপরে পাখিদের কিচিরমিচির, সব মিলিয়ে দারুণ। তো তারপর আমরা এখানে সবাই বসেছিলাম, একটু সময় কাটাচ্ছিলাম, আর এখানে একটা লাল চা নিয়েছিল, তো একটু চা খাচ্ছিলাম। আর এখানে দিদি খাবে পানি, আর দাদা এখানে খাওয়াচ্ছে চা। তো সেজন্য দিদি রাগ করছিল। তো তারপর আমি বললাম ঠিক আছে তোমরা বসো, আমি যাচ্ছি সামনের দিকে, দেখি পানি পাই কিনা। তো আমি একাই গেছিলাম পানি খুঁজতে, তো পানি তো পেলাম না। তো একটু মুড়ি মাখা নিয়ে আমি ফিরছিলাম। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।